Hi friends, welcome back to my channel. This is Suchandra here and you are watching Pinks. I hope তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অ্যামেজিং হেয়ার কেয়ার টিপস যেটা 100% নয় 200% এফেক্টিভ রেজাল্ট দেয়। তোমার যদি কার্লি হেয়ার হয়ে থাকে অর্থাৎ কোকড়ানো চুল হয় কিংবা তোমার যদি হেয়ারটা একদম ড্যামেজড, রাফ, আনরোলি, আনম্যানেজেবল কিংবা খড়খড়ে রুক্ষ হয়ে যায় কিংবা তোমরা যারা লকডাউনের কারণে সেলুনে গিয়ে হেয়ার স্মুথনিং, হেয়ার স্পা করাতে পারছো না কিন্তু বাড়িতে একটা সফট শাইনি সিল্কি স্মুথ হেয়ার পেতে চাইছো, তাহলে বলবো এই ভিডিওটা তোমার জন্য একদম পারফেক্ট। অনেক বেশি বেনিফিশিয়াল হবে এই ভিডিওটা তোমার জন্য। আর এই হেয়ার কেয়ার টিপসটার মেইন জিনিস কিন্তু প্রিকন্ডিশনিং। আর এই প্রিকন্ডিশনিংয়ের সম্বন্ধে আরও অনেক ইনফরমেশান শেয়ার করব তোমাদের সাথে এই ভিডিওতে। তাহলে ভিডিওটা এন্ড অবধি দেখো, একদম স্কিপ করো না। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে নিও। একটা বলে তোমার হেয়ার লেন্থ অনুযায়ী তোমার পছন্দের কন্ডিশনার নিয়ে তার মধ্যে 2 টিস্পুন অ্যালোভেরা জেল অ্যাড করে নাও। আমি এখানে র অ্যালোভেরা এক্সট্রাক্ট ইউজ করছি, যেটা আমি অলরেডি বাড়িতেই ন্যাচারাল প্রিজারভেটিভস দিয়ে প্রিজার্ভ করে রেখেছিলাম, যার ভিডিও আমি অলরেডি তোমাদের সাথে আমার এই চ্যানেলে শেয়ার করেছি। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো ভিডিওটি। আর অ্যাড করছি 1 টিস্পুন কোকোনাট অয়েল। এখানে আমি হোমমেড 100% পিওর অ্যান্ড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করছি, যেটার ভিডিও আমি তোমাদের সাথে আমার এই চ্যানেলে শেয়ার করেছি, যেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। আর অ্যাড করছি 2 ড্রপস অফ রোজমেরি এসেনশিয়াল অয়েল। এটা পুরোপুরি অপশনাল, তোমার কাছে যদি থাকে তুমি ইউজ করো, যদি না থাকে কোনো সমস্যা নেই, না ইউজ করলেও হবে। এরপর এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্সড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নাও। এর মধ্যে আছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, যা তোমার চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে। অ্যালোভেরাতে থাকা ভাইটামিন সি, ই, B12, ফলিক অ্যাসিড অ্যান্ড কোলিন চুলকে নারিশ করবে অ্যান্ড একটা ময়শ্চারাইজিং এফেক্ট দেবে তোমার চুলে। এর মধ্যে আছে নারকেল তেল, যা চুলকে আরও বেশি সিল্কি অ্যান্ড শাইনি করে তুলবে। এর মধ্যে আছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল, যা চুলের ব্রেকেজ প্রবলেমকে দূর করবে। আর তোমার হেয়ার যদি এক্সট্রিম ড্রাই অ্যান্ড ড্যামেজড হয়ে থাকে তাহলে তুমি এর মধ্যে 5 to 10 ড্রপস ভাইটামিন ই অয়েল অ্যাড করে দেন চুলে অ্যাপ্লাই করো। তো চলো দেখে নিই এর অ্যাপ্লিকেশনটা। যেমন প্রথমেই বলেছিলাম যে এই হেয়ার কেয়ার টিপসটার মেন জিনিস হলো প্রিকন্ডিশনিং। আমরা জেনারেলি আমাদের হেয়ারের পোস্ট কন্ডিশনিং করে থাকি, অর্থাৎ শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করার পর চুলে কন্ডিশনার লাগাই। বাট এখানে যেটা করব সেটা হলো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করার আগেই চুলে কন্ডিশনার অ্যাপ্লাই করব, যাকে বলে প্রিকন্ডিশনিং। আর কন্ডিশনারে যদি আমরা এই 2-3টে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি তাহলে কন্ডিশনারটি আরও 2 টাইমস বেটার রেজাল্ট দেয়। কন্ডিশনারটি অ্যাপ্লাই করার আগে তোমার চুলকে ভালো করে আঁচড়ে নাও। আর চুলটা আঁচড়ানোর সময় প্রথমে নিচের দিকটা আঁচড়ে নিও, দেন তুমি ওপরের দিকটা আঁচড়াও। এর ফলে হেয়ার ফল অনেক কম হয় অ্যান্ড চুলের জটটাও খুব ভালোভাবে ছেড়ে যায়। এরপর চুলটাকে ভালো করে ভিজিয়ে নিও। আমি এখানে চুলটা ভেজাতে ভুলে গেছিলাম, বাট তোমরা সেই ভুলটা করো না। এরপর চুলগুলোকে এমন ছোট ছোট সেকশনে ডিভাইড করে নাও। এবার আমি যেভাবে কন্ডিশনারটা অ্যাপ্লাই করছি এখানে সে একইভাবে তুমিও তোমার পুরো চুলে কন্ডিশনারটা অ্যাপ্লাই করে নাও। খেয়াল হবে কন্ডিশনার যেন কোনোভাবেই তোমার স্ক্যাল্পে না যায়, কারণ কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পের জন্য ক্ষতিকারক। তাই প্রিকন্ডিশনিং করাটা খুবই ইম্পর্টেন্ট। পোস্ট কন্ডিশনিং করলে অর্থাৎ শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করার পর হেয়ারে কন্ডিশনার অ্যাপ্লাই করে দেন নর্মাল জল দিয়ে ধুয়ে দিলে অনেক সময় কন্ডিশনারটা কিন্তু আমাদের স্ক্যাল্পের মধ্যে থেকে যেতে পারে। সেখান থেকে হতে পারে তোমার যে কোনো হেয়ার রিলেটেড অ্যান্ড স্ক্যাল্প রিলেটেড প্রবলেম কিংবা তোমার হেয়ার ফলও হতে পারে। তাই প্রিকন্ডিশনিং ইজ বেটার দেন পোস্ট কন্ডিশনিং। এরপর তুমি এইভাবে গোটা চুলে কন্ডিশনারটা অ্যাপ্লাই করার পর জাস্ট 15 থেকে 20 মিনিট রেখে দাও অ্যান্ড দেন কোনো একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে তুমি তোমার হেয়ারটা ওয়াশ করে নাও ভালো করে। আফটার হেয়ার ওয়াশিং আমার চুলটা অনেক বেশি সফট লাগছে, বেশ হালকা লাগছে, ফুরফুরে লাগছে, স্মুথ অ্যান্ড সিল্কিও লাগছে। আমি জাস্ট তোমাদের সাথে এখান থেকে সেটা শেয়ার করতে পারছি না, বাট আমি জানি তোমরাও সেম ফিল করতে চাইছো। হ্যাঁ, তোমরা সেম রেজাল্ট পাবে যদি তুমি এই হেয়ার কেয়ার টিপসটা বাড়িতে একবার ফলো করো। আর যদি তুমি রেজাল্ট না পাও তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তুমি রেজাল্ট পাও তাহলে কিন্তু আমাকে কমেন্টের সাথে সাথে আমার এই ভিডিওটা একটা লাইকও করতে হবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে তো সাবস্ক্রাইব করতেই হবে আর তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিতে হবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক পছন্দ হয়েছে। তাহলে আর দেরি করছো কেন, ঝটপট আমার এই ভিডিওটার নিচে একটা লাইক করে দাও, কমেন্ট করে নাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও। আর এরকমই নতুন নতুন বিউটি টিপস আর ফ্যাশন রিলেটেড ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।